আপনারা সকলেই জানেন 5ই আগস্ট পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি দাবি ছিল নিরাপদ ক্যাম্পাস, কিন্তু আমরা দেখেছি এই অথর্ব ভিসি এবং প্রক্টর সেই নিরাপদ ক্যাম্পাস আমাদেরকে দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। একটি গুপ্ত সংগঠন যারা বিভিন্ন সময় মব ক্রিয়েট করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলে দিয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি তোফাজ্জল হত্যাকাণ্ড, আমরা দেখেছি গণিত ভবনের সামনে ঝুলন্ত লাশ, আমরা দেখেছি চারুকলার সামনে মুঠি পুড়িয়ে দেওয়া, আমরা তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের শহীদ সাম্যের লাশ। প্রিয় উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই বহিরাগত এবং আর্মি উচ্ছিষ্টভোগী বিসি এবং আর্মি উচ্ছিষ্টভোগী এই প্রক্টরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না করতে পারেন তাহলে নিজ দায়িত্বে আপনাদের এই পদ থেকে সরে দাঁড়ান, অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আপনাদেরকে এই ক্ষমতার মসনদ থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আবারও জাতীয়তাবাদী ছাত্রদল একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করবে। আমাদের চারুকলা ইনস্টিটিউট পয়লা বৈশাখকে কেন্দ্র করে একটি ফেসিবাদের দোসর ফেসিড হাসিনাবাদের মোটিভ এঁকেছিল, সেই মোটিভকে এই নিরাপত্তা বলয়ের মাধ্যমে পুড়ে ফেলা হয়েছে। এখন পর্যন্ত যে পুড়ে ফেললো তাকে আইনের আওতায় আনা হয়নি, এমনকি শনাক্ত করা সম্ভব হয়নি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, এত কথা বলার, এত উদাহরণ টানার উদ্দেশ্য একটি, আমাদের ভাই জুলাই আগস্টের সম্মুখ সারির সহযোদ্ধা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর আধা ঘন্টার মধ্যেই একটি গোষ্ঠী ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করলো যে শাহরিয়ার আলম সাম্য রাত 12টার সময় উদ্যানে কি করে। ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হলো উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন নয়। ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হলো সাম্য হত্যাকাণ্ডের দায় এই ভিসি প্রক্টর এড়িয়ে যেতে পারেন। আরে ভাই, তোরা কারা যারা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর ন্যূনতম দুঃখ প্রকাশ না করে আধা ঘন্টার মধ্যেই একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে? তারা কারা? আমরা দেখলাম তারাই যারা এই মহাবেস্টার সাইফুদ্দিন আহমেদের আনাচে কানাচে ঘুরঘুর করে। তারা হলের আশেপাশেই থাকে, হলগুলোতে এখন পর্যন্ত অবস্থান করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু গণতন্ত্রে বিশ্বাসী একটি ছাত্র সংগঠন, আমরা এখন পর্যন্ত আমাদের জুলাই আগস্টের সম্মুখ সারির সহযোদ্ধা সাম্য হত্যার বিচার গণতন্ত্রেই পন্থায় এখন পর্যন্ত দাবি জানিয়ে আসছি, আমার সাম্য হত্যার বিচারের দাবি জানিয়ে আসছি। কেউ যদি মনে করে ছাত্রদল এত সহিষ্ণুভাবে তাদের আন্দোলন সংগ্রাম করছে, এভাবে কি দাবি আদায় সম্ভব হয়? এইটি আমাদের সহিষ্ণুতার শেষ কর্মসূচি। আমরা 13 দিন অনেক ধৈর্য ধরে আমরা এই ভিসি প্রক্টরের আমরা সহিষ্ণুতা মেপেছি। আমরা দেখলাম এরা আদাব সালাম পাওয়ার যোগ্যতা রাখে না। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, এরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনে থাকার মতো যোগ্যতা রাখে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে এখানে দাঁড়িয়ে বলে দিলাম, আগামীতে আমরা যে কর্মসূচি দেব সে কর্মসূচি হবে অধিকতর কঠোর। আমরা প্রয়োজনে এই রেজিস্ট্রার বিল্ডিং তথা প্রশাসনিক বন্ডল আমরা তালাবদ্ধ করে দেব। এই ভিসি প্রক্টরকে আমি এখনো বলে দিতে চাই, আপনাদের যেহেতু আমরা পিতার আসনে বসিয়েছি, যদিও আমরা মনে করি দুর্জন বিদ্যান হলে সর্বদা পরিত্যাজ্য, তারপরেও বলছি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্ট পরবর্তী সময়ে অতীতের সাথে বর্তমানে সমন্বয় করে শিক্ষার্থী বান্ধব রাজনীতি করে আসছে, আপনাদের আমরা বলে দিতে চাই, আপনারা সসম্মানে সাম্য হত্যা সহ বিগত 9 মাসে যে অরাজক পরিস্থিতি ক্যাম্পাসে তৈরি হয়েছে সেই দায় মাথা পেতে নিয়ে স্বপদে থেকে সরে দাঁড়ান। আমরা আপনাদের বাহবা জানাবো যে আপনারা ব্যর্থতার দায় প্রকাশ্যে আপনারা স্বীকার করে আপনার শপথ থেকে পদত্যাগ করতে পারেন, আপনারা সারা বাংলাদেশে বাহবা পাবেন। কিন্তু এই
চেয়ারকে আঁকড়ে ধরে আপনি একের পর এক অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য একের পর এক মব ক্রিয়েটকারী গোষ্ঠীকে উস্কানি দিয়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে বারবার 1-9 মাসে কয়েকবার আপনি মব তৈরি করে বাংলাদেশের পরিবেশকে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অনিরাপদ করে তুলবেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুখ বুজে বসে থাকবে, এটা হবে না।